রাজা বাদশার জীবনে শান্তি নাই, নবীদের জীবনেও শান্তি নাই। তাহলে শান্তিটা আছে কোথায়? আজকে আমি মোট 11 জন নবী, মোট 11 জন নবী রাসূলের জীবনে নিয়ে আলোচনা করব, যেখানে শান্তি ছিল না। 1 নম্বরে আছে শ্রীরাম, 2 নম্বরে আছে শ্রীকৃষ্ণ, 3 নম্বরে আছে নূহ নবী, 4 নম্বরে আছে মুসা নবী, 5 নম্বরে আছে দাউদ নবী, 6 নম্বরে আছে ঈসা মসিহ, 7 নম্বরে আছে আপনার হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, 9 নম্বরে আছে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 10 নম্বরে আছে গৌতম বুদ্ধ এবং 11 নম্বরে আছে গিলগামেশ। গোটা পৃথিবীর, ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল স্টোরি, গোটা পৃথিবীর প্রধান প্রধান আমি 11 জন নবী রাসূলের কথা নিয়ে আলোচনা করব। 1 নম্বরে বয়সের দিক থেকে আমাকে মানে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের কথা বলতেই হবে। আর সনাতন ধর্মের কথা বলতে গেলে 2 ব্যক্তির নাম সবার আগে চলে আসে, একজন হচ্ছে রাম আর হচ্ছে শ্রীকৃষ্ণ। এই রামের পিতা দশরথের কোনো সন্তান হচ্ছিল না, পরে সৃষ্টিকর্তার কাছে আরাধনা করে, পরে বিষ্ণুর আশীর্বাদে মানে বিষ্ণু বলে কি যে আমি রাম অবতার হয়ে পৃথিবীতে অবতরণ করব। তারপরে রাম আসে, কিন্তু রামের জীবনে শান্তি ছিল না। রামের পিতা দশরথ ছিল, তার সব কিছুর পরিপূর্ণ ছিল, তারপরেও শান্তি ছিল না। রামকে বনে জঙ্গলে কাটানো হয়েছে এবং রামের স্ত্রী সতীকেও অনেক কষ্ট করতে হয়েছে, আপনারা জানেন তাই না? সেই যুদ্ধ বিগ্রহ, রাবণের সাথে যুদ্ধ তো শান্তি আনে না, আনে শান্তি আনে না। তো রামের জীবনে অনেক দুঃখ কষ্টের কাহিনী আছে, যেটা তার ইতিহাস বলে জানা যায়। তারপরে শ্রীকৃষ্ণের জন্মের আগেই তার সেই 7টা ভাইকে কংস হত্যা করে। তারপরে শ্রীকৃষ্ণের জন্ম হয় সেই কংসের জেলখানার মধ্যে, সেও দুর্বিষহ জীবন কাহিনী। সেখান থেকে সেই শিশু শ্রীকৃষ্ণকে পালিয়ে গোকুলে চলে যেতে হয়, গোকুল থেকে আবার সেই পালাইয়া আবার সেই বৃন্দাবনে চলে যেতে হয়। তারপরে সেই যে কুরুক্ষেত্রের যুদ্ধ, নানান ধরনের দুর্বিপাক সন্ধি, অনেক যন্ত্রণা, কাতরতা, ব্যথা বেদনা নিয়ে এই শ্রীকৃষ্ণের জীবন, রামের জীবন, কত কাহিনী, তাই না? আচ্ছা, এবার চলে আসেন আমরা আলোচনা করি নূহ আলাইহিস সালামের জীবনী। নূহ, আমাদের ইসলাম ধর্মের যারা অনুসারী তারা নূহর কথা বুঝবেন। আদমের 7ম বংশধর এই নূহ আলাইহিস সালাম। এই নূহ আলাইহিস সালামের জীবনে কিন্তু শান্তি ছিল না, কারণ উনি 950 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করছেন এবং মানুষকে বলছেন, আসো তোমরা সত্যের পথে আসো, আসো তোমরা কল্যাণের পথে আসো, তোমরা ন্যায়ের পথে আসো, আসো তোমরা আদর্শের পথে আসো। কিন্তু মানুষ শুনতে রাজি নাই। শেষ পর্যন্ত সৃষ্টিকর্তা সিদ্ধান্ত নিলেন যে আমি এই সমস্ত পাপী মানুষদেরকে পানি দিয়ে ধুয়ে মুছে সাফ করে দেব। তারপরে শুরু হলো সেই মহাপ্লাবন। আপনারা জানেন যে মহাপ্লাবনের স্টোরি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস, সারা পৃথিবীর মানুষ জানে যে নূহ নবীর একটা বন্যা হয়েছিল। আর আর এই নূহ নবীর কাহিনী কোরআনেই আছে, তাই না? এবং খুব লম্বা জায়গা জুড়ে এই নূহ নবীর বন্যার কাহিনী আছে। নূহ নবীর বন্যায় তো সমস্ত উম্মতরা ডুবে গেলই, এমনকি তার একটা পুত্র অবাধ্য ছিল, সেও পানিতে ডুবে ধ্বংস হয়ে গেল। ঠিক আছে, এই একদিকে যেমন তার উম্মতরা কোনো কথা শুনলো না, তারপরে তার যে ছেলে সেও কথা শুনলো না, তাই না? তারপরে সেই মহাপ্লাবন, তাই না? কত দুর্বিপাক, কত কষ্ট, শান্তি ছিল না। এবার আসেন মূসা আলাইহিস সালামের জীবনে। মূসা আলাইহিস সালাম জীবনে সে মূসা আলাইহিস সালামের জন্ম হলো কোথায়? সেই মিশরে সেই ফেরাউনদের আঁকড়ায়। সেটা ছিল খুব যন্ত্রণাদায়ক। মূসা আলাইহিস সালামের জন্ম হলো সেই একটা কঠিন পরিবেশে, সেই ফেরাউনদের ঢেরার ভিতরে। ঢেরা মানে কি?
তাদের সেই বাউন্ডারির ভিতরে কি কে কেমন বুঝবে জানি না। যাক, সেখান থেকে অনেক সংগ্রাম, অনেক চড়াই উতরাই পার হয়ে তারপরে তিনি গেলেন সেই মাদিয়ানে গিয়ে সেই নবী শোয়েবের বাড়িতে কত দুঃখ কষ্ট, গরু চালাও, ছাগল পালো, তাই না? এভাবে অনেক কষ্ট করলেন। তারপরে তার শ্বশুর শর্ত জুড়ে দিল যে আমার এখানে আরও 10 বছর কাজ করতে হবে, তারপরে আমি আমার মেয়ে তোমার সাথে বিবাহ দেবো, তাই না? অনেক কষ্ট করে যখন তো একটু স্বস্তির সন্ধান পাইল, তখন আবার সেই মাদিয়ান থেকে তাকে চলে যেতে হলো কেনানে, তাই না? কেনানে চলে যেতে হলো। প্রতিমধ্যে কত কষ্ট, কত যন্ত্রণা। তারপরে তিনি এক পর্যায়ে যখন আল্লাহর সাথে দেখা করার জন্য পাহাড়ে গেলেন এবং তার ভাইকে বললো, ভাই হারুন, তুমি একটু আমার এই উম্মতকে দক্ষ করো। কিন্তু ভাই করছে তার উল্টো কাজ। ভাই কী করলো, সেই স্বর্ণ জোগাড় করে গরুর বাছুর তৈরি করে এই ঈশ্বরের অবাধ্য অর্থাৎ সৃষ্টিকর্তার অবাধ্য হলো। তখন আবার আর এক অভিশাপ। তারপরে তো সেই মানে একদল আর একদলকে হত্যা করলো। হ্যাঁ, নানান ধরনের অশান্তি, বিরক্তি। তো সেই মুসা আলাহিসাল্লাম যখন আবার কেনার উদ্দেশ্যে রওনা দিল, প্রতিমধ্যে আর এক জাতির সাথে দ্বন্দ্ব সংঘাত, তাই না? দেখেন যে স্বস্তি ছিল না, কিন্তু স্বস্তি ছিল না। এরপরে আমরা চলে যাব দাউদ আলাহিসাল্লামের কাহিনীতে। এই দাউদ আলাহিসাল্লামের ওই সময় জালুতের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। খালি অত্যাচার অত্যাচার অত্যাচার, হ্যাঁ, মানুষ তিক্ত বিরক্ত। তারপরে এক যুদ্ধে জালুতের চোখ কাটা নষ্ট হয়ে যায়, সে পরাজয় স্বীকার করে। ফলে এটি কিন্তু যুদ্ধ কিন্তু ভালো জিনিস না। যুদ্ধ উভয় পক্ষেই ক্ষতিগ্রস্ত হয়। দাউদের পক্ষেরও লোক অনেক হতাহত হয়েছে এবং জালুতের পক্ষেরও অসংখ্য লোক হতাহত হয়েছে, এমনকি সেই সেনা প্রধান যিনি রাজা, জালুতের চোখও নষ্ট হয়ে গেছে। তারপরে দাউদ আলাইসাল্লাম পরে সেখানে তিনি করলেন। এটা বেশ কষ্টজনক বিষয় ছিল। তারপরে হযরত ঈসা আলাইহিসসালাম বা মসি যাকে বলে, মোজেস, তো তার জীবনের কাহিনী তো জানেন, তাই না? ইহুদিরা তাকে বলে জাকারিয়ার জারজ সন্তান। কত বড় একটা বাজে কথা, তাই না? হযরত ঈসা আলাইহিসসালামকে বা যিশুকে ইহুদিরা বলে কি যে জাকারিয়ার জারজ সন্তান, এবং এই অপরাধে অর্থাৎ ওই যে অবৈধ সন্তান জন্ম দেওয়ার অপরাধে এই জাকারিয়াকে হত্যা করা হয়। যদিও ইসলাম ধর্মে এটা ভিন্নভাবে বলা হয় যে কি একটা অপরাধ করেছিল, পরে গাছের কাছে সাহায্য হয়েছিল, গাছের মধ্যে পরে লুকাই গেছিল, এরকম তো কাহিনী আছে। প্রকৃত সত্য আমরা জানি না, তবে ইহুদিরা তাকে জারজি বলে। ও তারপরে সেই ছোটোবেলা কত সমস্যার সম্মুখীন, মাইলের পর মাইল তিনি চলছেন এবং হিদায়াতের বাণী প্রচার করছেন। হ্যাঁ, তারপরে তাকে আবার শুলেও চড়ানো হয়েছে। কেউ কেউ বলে শুলি চড়ায় মারা হয়েছে, কেউ বলে মরার 3 দিন পরে উনি জীবিত হয়েছিল, আবার কেউ বলে না, সেই রোম সম্রাট পিলারের অত্যাচারে হযরত ঈসা আলাইহিস সালাম সেই রোম থেকে পালিয়ে যেতে বাধ্য হয় ভারতবর্ষে। এবং ভারতবর্ষের শ্রীনগর, কাশ্মীরের শ্রীনগর আছে, সেই শ্রীনগরে ঈসা নবীর মাজার আছে। এটা অনেক ঐতিহাসিকদের মানে লিখিত বক্তব্য যে হ্যাঁ, ঈসা নবী সেই রোম সম্রাট পিলাতের হাত থেকে পালায় চলে আসে এবং এখানে তিনি ইসলাম প্রচার করে, অর্থাৎ ধর্ম প্রচার করে, এবং এখানেই তিনি মারা যায়। এখানে ঈসা নবীর মাজার আছে। প্রকৃত সত্য আমরা জানি না। হ্যাঁ, এ নিয়ে অনেক মতভেদ আছে, অনেক ধোঁয়াশা আছে। যাক, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মসি জীবনে বিবাহ করেন নাই এবং তার জীবনে স্বস্তি শান্তি কিছুই ছিল না। অথচ আজকে দেখবেন যে খ্রিস্টান, পৃথিবীতে সবচেয়ে বড় দল হচ্ছে খ্রিস্টানের দল। এলে বিষয়। এরপরে আসেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনীতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবনে স্বস্তি ছিল না। হযরত ইব্রাহিম সাল্লামের কী দোষ ছিল? সে তো খাঁটি কথাই বলছিল যে দেখো হে মানুষেরা, ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু খুবই জ্ঞানী ছিল, খুবই শিক্ষিত ছিল। সে বলতেছিল দেখো এই মূর্তি বা এইগুলো আসলে কিছু করতে পারে না। এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত, জোয়ার ভাটা, ঋতু পরিবর্তন, সকাল সন্ধ্যা, এই যে সামগ্রিক যে কর্মকাণ্ড, এর পিছনে একটা শক্তি আছে। আর তিনি হচ্ছেন সেই রাব্বি, তিনি হচ্ছে সেই ইলা, তিনি হচ্ছেন সেই গড, তিনি হচ্ছে সেই আল্লাহ। সেই থেকে গোটা পৃথিবীর একটা পরিবর্তন সাধিত হয়। ফলে পৃথিবীর মানুষ সেই এক ঈশ্বরে বিশ্বাস করা শুরু করে।
হিন্দুদের মধ্যেও যারা ব্রহ্ম সমাজ, তারা যারা বেদের মূল অনুসারী, তারা মূলত সেই নিরাকার সেই এক সৃষ্টিকর্তা বিশ্বাস করে। তারপরে ইহুদিরাও সেই নিরাকার সৃষ্টিকর্তা বিশ্বাস করে, খ্রিস্টানরাও সেই নিরাকার সৃষ্টিকর্তা বিশ্বাস করে, মুসলমানরাও সেই নিরাকার ঈশ্বরে বিশ্বাস করে, পার্সি ধর্মের লোকেরাও সেই নিরাকার ঈশ্বরে বিশ্বাস করে, মিশরীয় ধর্মেও সেই মিশরীয় ফারাও রাজারা সেই নিরাকার ঈশ্বর রাকে বিশ্বাস করে, গিলগামেশের কাব্য সেই আনু নিরাকার বিশ্বাস করে, এবং গ্রিক ধর্ম সেই নিরাকার সৃষ্টিকর্তা কাওয়াসকে বিশ্বাস করে। কিন্তু ওই যে ধার্মিকতার অহংকারের কারণে মানুষ বিভেদ সৃষ্টি করে। এই ধর্ম শান্তির কথা বলল, এই ধর্মই মূলত অশান্তির মূল কারণ। এই ধর্ম মানুষের মধ্যে মানুষের বিভেদ সৃষ্টি করে। কী এক ঘটনা, তাই না? যাও, তো এই ইব্রাহিম আলাইসাল্লামকে তো নানানভাবে অত্যাচার করা হয়েছেই, এমনকি শেষ পর্যন্ত আপনারা জানেন যে আগুনের মধ্যে পোড়ানোর ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু আল্লাহ তাকে রক্ষা করছে, তাই না? কোরআনে কিন্তু এই ঘটনাগুলো আছে যে কুনিয়া নারুন বারদাউসালাম ওয়া আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের পরে সহনশীল হয়ে যাও। আছে না? আছে, কোরআনে আছে এগুলো। এই আগুনে পোড়ানোর কাহিনী আবার সনাতন ধর্মে আছে। প্রহ্লাদ মহাজনকে আগুনে পোড়ানো হয়েছিল, কিন্তু ঈশ্বর বা ভগবান বা হরি নারায়ণ গোবিন্দ প্রজাপতি মিত্রা ইন্দ্র যাই বলক সৃষ্টিকর্তাকে, তিনি তাকে সেই আগুন থেকে রক্ষা করেছিল। আর সেই স্মৃতিকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য হিন্দুরা প্রতি বছর চড়ক পূজা করে। ওই সেই ইব্রাহিম আলাইহিস কাহিনী। আমরা হয়তো ইব্রাহিমকে স্মরণ করি না, কিন্তু হিন্দুরা কিন্তু ঠিকই চড়ক পূজার দিন তাকে স্মরণ করে। এবার আসেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি স্বস্তি ছিল? খুব একটা মনে হয় না। কারণ তার মাথা ভেঙে দেওয়া হয়েছে, তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে, তার পুরো শরীর রক্তাক্ত করা হয়েছে, তারপরে নাড়ি বুড়ি চাপাই দেওয়া হয়েছে, তাকে পাগল, উন্মাদ, বপুর, মূর্খ কত নামে সংজ্ঞায়িত করা হয়েছে। শেষ পর্যন্ত তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। অর্থাৎ মক্কা থেকে মদিনায় 622 খ্রিস্টাব্দে সেই কুরাইশদের প্রবল অত্যাচার এবং নিষ্ঠুর উৎপীড়নে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব মক্কা থেকে পালাইয়া, কাউকে রাতের অন্ধকারে পালাইয়া তাকে মদিনায় যেতে বাধ্য করা হয়, নইলে তাকে কি হত্যা করে ফেলতো, আপনারা জানেন, তাই না? এই হলো অবস্থা। তাহলে আমরা দেখলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নানানভাবে অত্যাচার করা হয়েছে, তাই না? তার মাথা ভেঙে দেওয়া হয়েছে, তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে, তার উপরে নাড়ি ভুড়ি দেওয়া হয়েছে, তাকে পাগল বলা হয়েছে, তাকে উন্মাদ বলা হয়েছে, তাই না? শেষ পর্যন্ত তিনি পালাই যেতে বাধ্য হয়েছে। এই তো অবস্থা, এটা সত্যি তো। এটাই তার মানে কি স্বস্তি ছিল কারো জীবনে? স্বস্তি ছিল না। তারপরে কেউ কেউ বলে যে উনি 78টা যুদ্ধ করছে, কেউ বলে 75টা যুদ্ধ করছে, কেউ বলে 95টা যুদ্ধ করছে, আবার কেউ কেউ বলে যে 27টা যুদ্ধ তিনি সরাসরি অংশগ্রহণ করছেন নবী মুহাম্মদ। তার মানে কি এত যুদ্ধ বিগ্রহ যিনি করছেন, যত মার খাইছেন, তার মানে কি তিনি শান্তিতে ঘুমাইতে পারছেন কিনা আমার জানা নাই, মনে হয় না খুব একটা শান্তিতে ঘুমাইতে পারছেন। এলো বিষয়। এবার আমরা চলে যাব গৌতম বুদ্ধ। আমি কিন্তু আজকের যে ভিডিও, এতে কিন্তু আমি পৃথিবীর সেরা সেরা যারা ধার্মিক, যারা শান্তির দূত, যারা শান্তির অগ্রদূত, তাদের নিয়ে আলোচনা করতেছি। দেখেন, যারা এই শান্তি প্রতিষ্ঠা করে গেছে, তাদের জীবনেও কিন্তু শান্তি ছিল না। আর রাজা বাদশাদের তো ছিলই না, কারণ রাজা বাদশাদের কাজ হচ্ছে একটা অঞ্চল লুটপাট করা, সম্পদ দখল করা, ভূমি দখল করা, এই তো কর খাজনা আদায় করা, এই তো, এই আর কি। শান্তি কোথাও নাই। তাহলে গৌতম বুদ্ধ কেন দেশ ত্যাগ করলেন বউর সাথে রাগ করে? না, আসল ঘটনা হচ্ছে যে একটা নদীর পানির বন্টন নিয়ে একটা হয়, একটা মিটিং হয়, এবং মিটিংয়ে দুই পক্ষের মধ্যে প্রায় যুদ্ধ বেঁধে যায় এরকম অবস্থা সৃষ্টি হয়েছিল। তো গৌতম বুদ্ধ বলল যে না, আমি যুদ্ধ করতে রাজি না, কারণ যুদ্ধে প্রাণ নাশ হয়, যুদ্ধে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধ কিন্তু উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত হয়। একটা পক্ষ হয়তো দেখলে 5টা গুলি চললো, বিপক্ষ হয়তো 10টা গুলি চললো, একটা পক্ষ 50টা গুলি চললো, আর একটা পক্ষ 1টা গুলি চললো, তাতে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। যেহেতু গৌতম বুদ্ধ অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ছিল, সে বললো কি যে আমি এই যুদ্ধ বিগ্রহতে রাজি না, তোমরা যাহা ভালো তাই করো, আমি চললাম। তো সেই ঘটনা থেকে উনি দেশ ছেড়ে চলে যান অন্যত্র। এটা যারা জানেন না জেনে নিয়ে, হ্যাঁ। যাই হোক, তো দেখেন যে মনে কতটা ব্যথা, কতটা কষ্ট ছিল যে তার স্ত্রী ছিল, গৌতম বুদ্ধের স্ত্রী ছিল, দেখেন নবদম্পতি, নতুন বউ ঘরে, আর একটা ছেলে ছিল, রাহুল নামে একটা ছেলে ছিল, তাই না? সেইগুলো ত্যাগ করে সে কী করলো?
সংসার থেকে হলো, দেশ ত্যাগ করতে বাধ্য হলো কে? এই গৌতম বুদ্ধ। তারপরে ধ্যান সাধনা, সেই অসৎ গাছে নিচে 7 বছর পর্যন্ত ধ্যান সাধনা করছে, নিশ্চয়ই মশার কামড় খেতে হয়েছে, তাই না? মশা কামড় খাইছে, মাছিতে কামড়াইছে, অনেক সময় এমন হতে পারে যোগও হয়তো কামড় দিছে, তাই না? যোগ থাকে না জঙ্গলে, যাক প্রকৃত সত্য আমি জানি না, তো যাক অনেক কষ্ট করছে। আর তবে নিঃসন্দেহে গৌতম বুদ্ধ একজন মহৎ ব্যক্তি ছিল, কারণ তিনি ওই যে অষ্টমার্গ অর্থাৎ সত্যের কথা বলে গেছে। আমার কাছে খুব ভালো লাগে যে হ্যাঁ, সত্য চিন্তে, আমার মনে হয় যে সত্য চিন্তে, সত্য কর্ম, সত্য ভাবনা, সত্য যদি সব কিছু হয়, তাতেই বোধ হয় শান্তি প্রতিষ্ঠা হওয়া সম্ভব। আর নিঃসন্দেহে তিনি যা করে গেছেন, বলে গেছেন, খুবই ভালো লাগে আমার কাছে। নিঃসন্দেহে মহৎ ছিলেন। আর সবচেয়ে যে বড় কথাটা, যে গৌতম বুদ্ধ কোনো যুদ্ধ করেন নাই, কোনো জীব হত্যা করেন না, এমনকি তার সেই যে মহাবাণীগুলো আছে, যেটা সারা পৃথিবীর মানুষ জানে, যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেই সেই ঈশ্বর। হ্যাঁ, কোরআনে ওই কথাই বলা আছে যে যদি কেউ তার সৃষ্টিকে ভালোবাসে, তাহলে বুঝতে হবে আল্লাহকে সে ভালোবাসে। সুন্দর না? প্রত্যেকটা ধর্মই সুন্দর। আসতে পারছেন গিলগ্যামেসের জীবনে শান্তি ছিল না, অর্থাৎ পৃথিবীর সর্বপ্রথম যে গ্রন্থ গিলগ্যামেস, সেখানেও সেই গিলগ্যামেসকে আপনার সেই দেবদাদের সাথে যুদ্ধ করতে হয়েছিল, দেবতার সাথে যুদ্ধ করতে হলো। তারপরে সেই বনের রাজা হুম বাবাকে হত্যা করলো, হুম বাবার 7 ছেলেকে হত্যা করলো। তারপরে সেই এনকেতু মারা গেল, অর্থাৎ গিলগ্যামেসের বন্ধু মারা গেল। পরে আবার সেই গিলগ্যামেস সেই রাজ্য সংসার সব ছেড়ে সেই অমরত্ব লাভের জন্য সেই পুত্রা পৃষ্ঠে দেশে গেল। হ্যাঁ, অমরত্ব লাভের আশায় অনেক সাধনা করে, অনেক ত্যাগ করে, জীবনের ঝুঁকি নিয়ে তারপরে সেই অমরত্ব লাভ করা যায় সেরকম একটা জীবন লতা উদ্ধার করলো। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, যখন সেই জীবন লতা খেয়ে সে অমরত্ব লাভ করবে, এই সাপের কারণে অমরত্ব লাভ করা সম্ভব হলো না। এই সাপে সেই জীবনলতা খেয়ে এই গিলগ্যামেসের অমরত্বটা নষ্ট করে দিল, তাই না? তার মানে আমরা দেখলাম যে মানে ভারতবর্ষ বা সনাতন ধর্মের কথা বলতে গেলে যে 2জন ব্যক্তির কথা বলতেই হবে। তার মধ্যে আছে শ্রীরাম এবং শ্রীকৃষ্ণ। তো শ্রীরামের জীবনেও শান্তি ছিল না, বনে বনে কাটছে। শ্রীকৃষ্ণের জীবনেও শান্তি ছিল না, মথুরা থেকে পালায় চলে গেল গোকুল থেকে পরে আবার চলে গেল বৃন্দাবনে, তাই না? অনেক দুর্বিপাক। নূহ নবীর জীবনে শান্তি নাই, মুসার জীবনে শান্তি নাই, দাউদের জীবনে শান্তি নাই, ঈসার জীবনে শান্তি নাই, ইব্রাহিম জীবনে শান্তি নাই, নবী মোহাম্মদের জীবনে শান্তি নাই, গৌতম বুদ্ধের জীবনে শান্তি নাই, গিলগ্যামেসের শান্তি নেই, পৃথিবীতে শান্তি নাই। এটা কথা বলে শেষ করে দেব। আবার আমরা গ্রামের অনেক সাধারণ মানুষ আছে, তারা কিন্তু গান গায়, শান্তি আছে কই জগতে, শান্তি আছে কই, সোনা ঘরে শান্তি নেই রে, টিনের ঘরে গরম বেশি, দালাল কোটা বানাই নেই, শান্তি আছে কই জগতে, শান্তি আছে কই। হ্যাঁ, শান্তি একটা আছে মিথ্যে কোহলিকা, একটা মিথ্যে প্রলোভন আর কি। শান্তি বলে কিছু নাই। তবে শান্তি যদি আপনি পেতে চান, তাহলে আপনাকেই শান্তির পরিবেশ সৃষ্টি করতে হবে। আপনার চারপাশে যারা আছে তাদের সাথে সেই শান্তির প্রতিষ্ঠা হয় এমন আচরণ করতে হবে, তাহলেই শান্তি বিরাজ করবে। আর আপনি যদি অপকর্ম করেন, অপকর্মের মাধ্যমে কোনো শান্তি প্রতিষ্ঠিত হয় না। অপকর্ম বলছেন অন্যায় কাজ। আপনি আজকে কোনো প্রতিবেশীর প্রতি অত্যাচার করেন, তাহলে দেখবেন ওই অত্যাচার আপনার পরে শতগুণ বড় আকারে হয়ে আপনার পরেই ওটা বর্ষিত হবে। এটাই সত্য। এজন্য শান্তি রক্ষার চেষ্টা করুন, তাহলে শান্তি লাভ হবে, নতুবা না। আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।